নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা রিজনিং এর খুব গুরুত্বপূর্ণ একটি প্র্যাকটিস সেট সলভ করব। তাহলে চলুন দেখে নিই এই কোশ্চেনগুলো সলভ করার খুব সহজ পদ্ধতি কি আছে। স্ক্রিনে দেওয়া ফার্স্ট কোশ্চেনটা দেখুন কি দিয়েছে। মোহনের বাড়ি দক্ষিণ দিকে দক্ষিণমুখী, সে তার বাড়ি থেকে বেরিয়ে সোজা 30 মিটার হাঁটে, সেখান থেকে সে পরপর দুবার ডান দিকে মোড় নেয়। আচ্ছা চলুন আমরা তৈরি করি, এটা একটা ডায়াগ্রাম তৈরি করি। তাহলে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সেটা আমরা লিখে নিই। এখানে আমরা কি করব সেটা লিখে নিই। এটা হচ্ছে পূর্ব, এটা পশ্চিম, উত্তর দিক ওপরে হয়, দক্ষিণ দিক সবসময় নিচে হয়, মনে রাখবেন দক্ষিণ দিক সবসময় নিচে হয়। তাহলে আমরা ডায়াগ্রাম তৈরি করলাম। কি বলেছে? মোহনের বাড়ি দক্ষিণ দিকে দক্ষিণমুখী, তার মানে কোন দিকে? দক্ষিণ দিকে। তার বাড়ি কোন দিকে? দক্ষিণ দিকে। আবার কি? দক্ষিণমুখী। তার বাড়ি দক্ষিণ দিকে, আবার মুখটা কোন দিকে? বাড়ির দক্ষিণমুখী। মানে সে বার হবে কোন দিকে? দক্ষিণ দিকে বেরিয়ে দক্ষিণমুখী, মানে দক্ষিণ দিকেই সে যাবে, তার মুখ দক্ষিণ দিকেই থাকবে। বাড়ির গেট যেহেতু দক্ষিণ দিকে, সে যখন বার হবে কোন দিকে? সে দক্ষিণ দিকেই বার হবে নিশ্চয়ই, দক্ষিণমুখী হয়ে। কি বলেছে? সে তার বাড়ি থেকে বেরিয়ে 30 মিটার হাঁটে। তার মানে ধরুন এটা আমরা তার বাড়ি করলাম, এটা তার বাড়ি। এর একটা ফুল স্টপও করে নিতে পারেন, পরীক্ষার সময় বাড়ি টাড়ি করার দরকার নেই, জাস্ট একটা ফুল স্টপ করে নেবেন। এখান থেকে সে বার হলো কোন দিকে? তার মানে সে 30 মিটার গেল। কোন দিকে গেল? দক্ষিণ দিকে গেল। 30 মিটার গেল কোন দিকে? দক্ষিণ দিকে গেল। এখানে কিন্তু উল্লেখ করে দেয়নি সে দক্ষিণ দিকে গেল, কিন্তু তার বাড়ির যেহেতু দক্ষিণমুখী, দক্ষিণ দিকে দক্ষিণমুখী, তাই আমিও তাকে কোন দিকে বার করলাম? যে দক্ষিণ দিকে সে গেল। তারপর কি বলেছে? সেখান থেকে সে পরপর দুবার ডানে মোড় নিল এবং 6 মিটার ও 24 মিটার গেল। এখান থেকে সে ডান দিকে মোড় নিল। তাহলে আপনি নিজে ধরুন, এইদিকে তার মুখ আছে, এইদিকে যদি তার মুখ থাকে, এইদিকে মুখ থাকে, তাহলে ডান দিক কোন দিকটা? এই দিকটা ডান দিক, এই দিকটা বাঁ দিক। মানে ডান দিকে কত মিটার মোড় নিল? প্রথমে কত বলেছে? 6 মিটার, তারপরে 24 মিটার। তার মানে প্রথমে 6 মিটার ধরুন, সামথিং এরকম একটা কিছু করলাম, এটা 6 মিটার। তারপরে আবার ডান দিকে মোড় নিল, দিয়ে কত মিটার গেল? 24 মিটার। তাহলে এটা যদি 30 মিটার হয়, তাহলে 24 মিটার মোটামুটি এরকম টাইপের হবে, 24 মিটার। এরও ডান দিক এই দিকটা, তাই এদিকে নিয়ে গেলাম, 24 মিটার গেল। এত দূর পর্যন্ত সে পৌঁছালো। তারপর কি বলেছে? অবশেষে সে বামে মোড় নিল এবং 2 মিটার মুদির দোকানে, মানে 2 মিটার গিয়ে মুদির দোকানে পৌঁছালো। আবার বামে, তাহলে এই দিকে যদি মুখ থাকে তাহলে বাম দিক কোনটা? এই দিকটা। বাম দিক কত মিটার গেল? 2 মিটার গেল। 2 মিটার গেল এবং মুদির দোকানে পৌঁছালো। এটা তার মুদির দোকান, হ্যাঁ, এই দোকানে সে পৌঁছালো। তারপর কি বলেছে? তবে বাড়ি ও মুদির দোকানের মধ্যে কম দূরত্ব কত? বাড়ি কোথায় আছে? এখানে। মুদির দোকান এখানে। সবচেয়ে কম দূরত্ব কোনটা? সে এদিক দিকে ঘুরবে, তাহলে তো বেশি সময় চলে যাবে। কিন্তু এই ডাইরেক্ট যদি হয় সেটা হচ্ছে কম দূরত্ব। তো এইরকম যদি বার করতে যায় অতিভুজ, তাহলে কি ফর্মুলা আছে একটা? একটু লিখে করছি, পরীক্ষার সময় আর লেখার দরকার নাই। অতিভুজ স্কয়ার সমান, আপনি লিখবেন অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এটা যারা জানেন না তাদের জন্য লিখছি। তাহলে ভূমি কোনটা? ভূমি নিশ্চয়ই এই দিকটা, এটা হয়ে যাবে ভূমি। এই যে একটা ত্রিভুজ আকার করে নিলাম, এটা একটা ত্রিভুজ আকার করে নিলাম, এইটা হয়ে যাবে ভূমি। এইটা ভূমি। তার মানে এইটা কত? এইটা যেহেতু এইটা 6 মিটার, তার মানে এটাও নিশ্চয়ই 6 মিটার, এতটা 6 মিটার। আর এই 2 মিটার, মানে কত মিটার হলো? 8 মিটার, মানে 8 স্কোয়ার প্লাস লম্ব কত? লম্ব হচ্ছে এইটা কত? এই টোটালটা যদি 30 মিটার হয়, সে তো 24 মিটার চলে গেছে। এই 24 মিটার এখান থেকে এটা তো 24 মিটার হবে, এই টোটালটা 30 মিটার। সে এত দূর চলে এসছে, মানে এই লেভেলে সে চলে এসছে, 24 মিটার চলে এসছে। তার মানে বাকি এইটুকু কত? আমাকে এইটুকু দেখতে হবে। এটা হচ্ছে 30 থেকে 24 বিয়োগ করলে কত হবে? এটা 6 হবে। তার মানে 6 এর স্কোয়ার। তাহলে কত হবে? 8 8 64 প্লাস 6 6 36। এই স্কোয়ারটা তুলে দিলাম, মানে এটা কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। তার মানে √100 মানে কত? 10 10 100 মানে 10 মিটার। তার মানে এই দূরত্বটা কত? 10 মিটার। এই দূরত্বটা হলো 10 মিটার। তাই এইভাবেই কিন্তু বার করতে হয়। তাহলে মুদির দোকান থেকে তার বাড়ির সবচেয়ে কম দূরত্ব কত? 10 মিটার। এই কোয়েশ্চনে দেখুন, নিচে দেওয়া প্রশ্নটির লুপ্ত সংখ্যাটি খুঁজে বার করুন। তো আমাদের কি করতে হবে? মিসিং নম্বরটা বার করতে হবে। কোথায়? জিজ্ঞাসা চিহ্ন আছে এখানে, মানে এইখানে
কোন সংখ্যাটি বসবে। তার যতগুলো কোশ্চেন করবেন তার সমস্ত কোশ্চেন কোনো না কোনো এক্সামে কিন্তু এসেছিল। এই কোশ্চেনটা যেমন দিল্লি পুলিশ এক্সামে এসেছিল 2023 সালে। তার মিসিং নম্বর আমরা কি করে করব, দেখুন মিডিলে জিজ্ঞাসার জন্য যেহেতু, তাই আমরা দেখি 33টা কি করে এসেছে, 35টা কি করে এসেছে। তা কিভাবে আমরা 35 আনতে পারি, এই 16, 9 যোগ বিয়োগ গুণ ভাগ করে। তা আপনারা ট্রাই করুন দেখুন। তা কি করব দেখুন, 16 যদি 9 যোগ করি তাহলে কত হবে, 25 আসছে। তা 35 তো আসছে না, 25-এর সঙ্গে 10 যোগ করলে কি 35 আসছে। আচ্ছা চলুন তাই করি, 16, 9 যোগ করে আমরা কি করলাম 25, তার সঙ্গে 10 যোগ করলাম 35 আসলো। তাহলে 18 আর 8 যোগ করলে কত হবে 26, তাই তো 26, তার সঙ্গে 10 যোগ করলে আসছে 36, তাহলে তো আসছে না এইভাবে। তাহলে আমরা কি করব, 16কে 2 দিয়ে ভাগ করব, 16কে 2 দিয়ে ভাগ মানে 16কে অর্ধেক করব, অর্ধেক করলে কত হবে 8 পাবো। 16কে যদি আমরা অর্ধেক করি তাহলে আমরা কত পাবো 8 পাবো। আর একে 2 দিয়ে 3 দিয়ে গুণ করব, গণিত 3 সমান কত পাবো 27 পাবো। এবার এই 27 আর 8 যদি যোগ করি তাহলে দেখুন এই 35 কিন্তু চলে আসছে। এই 27 এই 8 যদি আমরা যোগ করি তাহলে 35 চলে আসছে। আমরা কি করব, এখানে ভাগ 2 করে দিই, ঠিক আছে, ভাগ 2, তাহলে বুঝতে সুবিধা হবে। 16কে 2 দিয়ে ভাগ করলাম, দিয়ে 8 পেলাম, আর এই 9কে 3 দিয়ে গুণ করলাম, দিয়ে 27 পেলাম। এই 27 আর 8 যোগ করলে এই 27 যোগ 8 সমান এই 35 চলে আসছে কিন্তু। তাহলে এটা কি করব, এটাও ভাগ আমরা 2 করব, তাহলে কত পাবো 9, আর এটা গণিত 3, তাহলে 3 8 24, 24 যোগ 9 তাহলে কত আসছে 33 কিন্তু চলে আসছে। 24 যোগ 9 সমান 33 চলে আসছে। সেম পদ্ধতি আমরা কি করব, তাহলে একে 2 দিয়ে ভাগ করব, মানে কত পাবো 17 পাবো। আর একে কি করব 3 দিয়ে গুণ করব, মানে পাবো 15। তাহলে 15 যোগ 17 সমান কত হবে 32। তাহলে 32 হলো আমাদের সঠিক অ্যান্সার। এই কোশ্চেনে কি দিয়েছে, নিচে দেওয়া লেটার সিরিজটি সঠিকভাবে সম্পূর্ণ করুন। তাই এটাকে বলা হয় লেটার সিরিজ বা রিপিটেড সিরিজ। তাই এটাকে আমরা কি করব, আগে ইজি পদ্ধতিতে ট্রাই করব, যেটা নর্মাল বেসিক পদ্ধতি, সেই পদ্ধতিতে আমরা ট্রাই করব। তারপরে আস্তে আস্তে যদি না হয় তখন টাফ দেখব। তাহলে আমরা কি করব, প্রথমে গুণে ফেলবো কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20টা আছে। তাহলে 20টা যদি থাকে আমরা 4টে 4টে করে নয় 5টা 5টা করে ভাগ করব। চলুন দেখি, 1 2 3 4 5, যদি আমরা 4 করি 1 2 3 4, 4টে দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কি দিয়ে শুরু হচ্ছে, এস দিয়ে শুরু হচ্ছে, কিন্তু এখানে কি দিয়ে শুরু আছে, এ দিয়ে শুরু আছে। তাহলে আমরা কি করব, 5টা দিয়ে ভাগ করি, যাতে এই এটা আবার রিপিটেড মানে সেই লেটারটা যাতে আবার রিপিট হয়। 1 2 3 4 5, তাহলে আমরা 5টা করে ভাগ করলাম। আচ্ছা দেখি 1 2 3 4 5, হ্যাঁ এই এ চলে আসছে, তার মানে আমরা ভাগ ঠিকই আছে। 1 2 3 4 5, আচ্ছা ড্যাশ আছে এখানে, তো আমরা এ বসাতেই পারি, তাই কি না। 1 2 3 4 5 ভাগ হয়ে গেছে। এবার আপনারা কি করবেন, বেসিক পদ্ধতি হচ্ছে এটা তলায় তলায় লিখে ফেলবেন, 1 2 3 4 5 1 2 3 4 5 করে লিখে ফেলবেন। তাহলে ড্যাশগুলো দেখবেন কার কার মাথার উপরে আছে, তাহলে খুব সহজভাবে হয়ে যাবে। তো এই কোশ্চেনটা কিন্তু দিল্লি পুলিশ এক্সাম এসেছিল। তা এখানে কিসের ওপর ড্যাশ আছে দেখুন, 3-এর ওপর ড্যাশ আছে। 3 কি করে দেখলাম, এই যে 1 নম্বর, এটা 2 নম্বর লেটার, এটা 3 নম্বর লেটার, মানে 3-এর ওপরে ড্যাশ আছে, মানে এখানে 3 নম্বর কি আছে 1 2 3, যে কোনো ঘর দেখতে পারেন আপনারা, ঠিক আছে। 1 2 3, 3-এ আছে কি আছে ডব্লু আছে, মানে এখানে ডব্লু বসিয়ে দেন। যদি আপনি না বুঝতে পারেন তাহলে 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 এইভাবে সব লিখতে পারেন, যদি না বুঝতে পারেন তো। কিন্তু পরীক্ষায় কিন্তু একদমই লিখবেন না এগুলো, তাহলে কিন্তু অনেক সময় নষ্ট হবে। আচ্ছা 4-এর মাথায় ড্যাশ আছে, এখানে 4-এ কি আছে ই আছে, ওখানেও দেখতে পারেন 4-এ কি আছে, সবই দেখবেন যা থাকবে একই থাকবে। তাহলে এখানে 4-এ আছে ই, তাহলে ই বসিয়ে দিলাম। এখানে 2-এর মাথায় ড্যাশ আছে, 2-এ কি আছে দেখুন, এখানে কিউব আছে, কিউ বসিয়ে দিলাম। এখানে কোথায় ড্যাশ আছে, 5-এর মাথায় ড্যাশ আছে, 5-এ কি আছে এস আছে, সে আপনি এই ঘরও দেখতে পারেন ওই ঘরও দেখতে পারেন, একই থাকবে। এখানে 2-এর মাথায় ড্যাশ আছে, 2-এ কি আছে দেখুন এই যে কিউ, আপনি এদিকেও দেখতে পারেন। এখানে 3-এর মাথায় ড্যাশ আছে, 3-এ কি আছে ডব্লিউ। তারপর কি আছে, এখানে 1-এ ড্যাশ আছে, 1-এ কি আছে এ আছে, দেখুন এ আছে। এখানে 4-এ ড্যাশ আছে, 4-এ কি আছে ই আছে, বসিয়ে দিন। এবার হয়েছে কিনা আপনি কি করে দেখবেন, দেখুন এ কিউ ডব্লিউ ই এস, 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 সব ঘরগুলো কিন্তু একই বেরোবে। যদি অন্য পদ্ধতি থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এটা যে বেসিক পদ্ধতি, এরকম টাইপেরই বেশিরভাগ দেয়। তাহলে অ্যান্সার কি হবে, যেগুলো ড্যাশের মাথায় ওপরে থাকবে, মানে এই যে ডব্লিউ,
তারপরে ই, তারপরে কিউ, এস, কিউ, ডব্লিউ, এ, ই, এইটা হবে আমাদের সঠিক অ্যান্সার। দেখুন বন্ধুরা, বুঝতে পারলেন কি না? তো যদি পার্টিকুলার এই ভিডিও রিপিটেড সিরিজে ভিডিও চান তাহলে আমার প্লেলিস্টে যান, সেখানে দেখুন দুটো একদম এই ভিডিও দেওয়া আছে। তা ওখানে 15-20টা কোয়েশ্চেন আছে, ওই 15-20টা কোয়েশ্চেন যদি আপনি সলভ করেন তো আপনি যে কোনো এক্সামে কমন পাবেন, যে কোনো এক্সামে, মানে ওই টাইপেরই পাবেন। এই কোয়েশ্চেনে কি দিয়েছে, এই ছক্কাটি এল এর বিপরীতে কোন লেটারটি বসবে, মানে একটাই ছক্কা ঘুরিয়ে দিয়েছে, এটা একটা ছক্কা, এই ছক্কাটাকে একবার এদিকে ঘুরিয়ে দিয়েছে আর একবার এদিকে ঘুরিয়ে দিয়েছে, দিয়ে বলেছে এল এর বিপরীতে, এল এর অপোজিটে কোন লেটারটা বসবে। তো অপোজিট লেটার কিন্তু কখনো দেখা যায় না, তো এটাকে আপনাদের দুভাবে বার করে দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয়। তাহলে বলেছে কি এল এর অপোজিট, এল এর অপোজিট, আচ্ছা এখানে লিখে দিই, এল এর বিপরীতে আমাদের বার করতে হবে। তাই দুভাবে কীভাবে করব, দেখুন এল কোথায় আছে, এখানে আছে, এখানে আছে, তাহলে এই দুটো ঘরের মধ্যে আমি একবার বার করে দেখিয়ে দিই। ধরুন এই এলটা লিখলাম আমি এখানে এল, তারপরে কি করবো ক্লক ওয়াইজ ঘোরাবো, এই ঘরটাই ক্লক ওয়াইজ ঘোরাবো। এল এর পরে কি আছে, হ্যাঁ পার্সেন্টেজ, এল এর পরে পার্সেন্টেজ, ক্লক ওয়াইজ মানে ঘড়ির কাঁটা যেদিকে ঘুরছে সেই দিকে আমরা ঘোরাবো, এল পার্সেন্টেজ, তারপরে কি এটা ডলার, ডলারের চিহ্ন আমরা বসিয়ে দিলাম। তারপরে এল কোথায় আছে, কমন ওয়ার্ড থেকে কমন ওয়ার্ড, যদি এটা স্টার থাকতো আমি স্টার দিয়ে করতাম, মানে দুটো ঘরের মতো কমন ওয়ার্ড থেকে আমরা ঘোরাতে পারবো, কমন ওয়ার্ড থেকে। তাহলে এখানে এল আছে, তাই এল এর তলায় কমন ওয়ার্ড এল আমরা বসিয়ে দিলাম। তারপরে কি আছে, ঘড়ির কাঁটার দিকে এটাও ঘোরাতে হবে, ঘড়ির কাঁটার দিকে মানে স্টার আমরা বসিয়ে দিলাম। তারপরে কি পাবো, অ্যাট দ্য ডেট, অ্যাট দ্য ডেটের আমরা বসিয়ে দিলাম। দেখুন সব কিন্তু পার্থক্য বেরিয়ে গেল। যদি আমাকে বলতো যে এই ডলারের অপোজিটে কি আছে, তাহলে অ্যাট দ্য ডেট, অ্যাট দ্য ডেটের অপোজিটে ডলার, স্টারের অপোজিটে কি পার্সেন্টেজ, পার্সেন্টেজের অপোজিটে কি স্টার, তাহলে এল এর অপোজিটে কি, বাকি কি লেটারটা থাকলো, এর ভেতরে সবকটা লেটারই পেয়ে গেছে। দেখুন একটা লেটার তো বাকি থাকলো, যেমন এই যে হ্যাশট্যাগ, হ্যাশট্যাগটা তো বাকি আছে, তাহলে এল এর অপোজিটে তো আর এল থাকবে না। এল এর অপোজিটে আমি বসিয়েছি ঠিক আছে, কিন্তু এল এর অপোজিটে তো আর এল লেটারটা থাকবে না, থাকবে কি এই চিহ্নটা থাকবে, এই হ্যাশট্যাগটা থাকবে, তার মানে হ্যাশট্যাগ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। আর একটা কি পদ্ধতি আছে, আর একটা পদ্ধতি হচ্ছে একটা লুডুর ছক্কার 6টাই তো তল থাকে, তার বেশি তো তল থাকবে না, তাহলে আমরা এর ভেতরেও কিন্তু 6টা লেটার বা চিহ্ন পেয়ে যাব। কি কি আছে দেখুন, ধরুন এটা এল লিখলাম, যা লিখবেন একবার লিখবেন, এটা পার্সেন্টেজ লিখলাম, এখানে কি আছে ডলার লিখলাম, তারপরে আর কি বাকি আছে, স্টার বাকি আছে, সে আপনি যে কোনো ঘর থেকে লিখতে পারেন, কিন্তু একবারে বেশি দুবার লেখা যাবে না। স্টার লিখলাম, তারপরে কি অ্যাট দ্য ডেট লিখলাম, আর কি বাকি আছে 1 2 3 4 5, আর বাকি আছে হ্যাশট্যাগ বাকি আছে, হ্যাশট্যাগটা লিখলাম। আমাকে কি বলেছে, এল এর অপোজিটে কোন লেটারটা আছে, এল এর অপোজিটে যেটা চাইবে সেটাকে আমরা কি করব, গোল করব। এল এর বিপরীত বলেছে, এল এর অপোজিট কোন লেটারটা, সেটাকে আমরা গোল করব। তাহলে এল কোথায় আছে, দেখুন এল আছে এই ঘরটাতে, এল এর পাশে কি আছে, বিপরীত লেটার তো কখনো দেখা যাবে না, কিন্তু পাশেরগুলো সেটা তো নিশ্চয়ই এল এর বিপরীত লেটারটা নয় বা চিহ্নটা নয়। তাহলে এল এর পাশে আছে পার্সেন্টেজ আছে, আর কি আছে ডলার আছে, তাহলে এই দুটোকে নিশ্চয়ই না, তাই আমরা কেটে দেবো, পার্সেন্টেজ কেটে দিলাম, ডলারটাকে কেটে দিলাম। আর এল কোথায় আছে, এখানে আছে, এল এর পাশে কি আছে স্টার আছে, আর অ্যাট দ্য ডেট আছে, স্টার আর অ্যাট দ্য ডেটকে আমরা কেটে দেবো, নিশ্চয়ই এই দুটো এল এর পাশে আছে, অপোজিট লেটার নিশ্চয়ই দেখা যেত না, তাহলে বাকি কি থাকলো, বাকি থাকলো হ্যাশট্যাগ। তাহলে এটা হয়ে গেল সঠিক অ্যান্সার। আপনি এইভাবে করতে পারেন, এইভাবেও করতে পারেন, অ্যান্সার একই বেরোবে। এই কোয়েশ্চেনে কি দিয়েছে, ইংরাজি ডিকশনারি বা অভিধান অনুযায়ী শব্দগুলিকে ক্রমানুসারে সাজিয়ে লিখুন। মানে আমাদের এই যে 1 1 2 3 4 5 6 করে নাম্বারিং করে দিয়েছে, এগুলোকে আমাদের সাজাতে হবে। তা কি করে সাজাবো, ডিকশনারি যেভাবে বার করে যেভাবে সাজায় সেইভাবে কিন্তু আমাদের সাজাতে হবে। তা কীভাবে সাজাই, আমরা দেখব কমন ওয়ার্ড যেগুলো আছে সেগুলো আমরা বাদ দিয়ে দেবো, যে এই শব্দটাগুলো আছে, সব শব্দগুলো আছে, কোন শব্দটা আগে বসবে কোন শব্দটা পরে বসবে। তা কমন ওয়ার্ড কি কি আছে দেখুন, দেখুন টিআরআই 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 টিআরআই। তাহলে যদি আমরা 3টে করে লেটার দেখি, সব তো আমরা 1টা 2টো 3টে 1টা 2টো করে 3টে করে লেটার দেখলাম, অনেক ক্ষেত্রে কি 2টো করে লেটারও কমন থাকতে পারে, পরের লেটারটা আলাদা থাকতে পারে। তো সব কিছু তো আমরা 3টে করে লেটার কমন পেলাম, তাহলে তো আমরা এখনো বার করতে পারবো না যে পার্থক্য কোনটা, আমাদের পার্থক্য বার করতে হবে। যতক্ষণ না দেখতে পাবো পার্থক্য, ততক্ষণ কিন্তু আমাদের পরের লেটার দেখতেই থাকতে হবে।
তাহলে 3টে করে লেটার সবারই কমন। এখানে 4 নম্বর লেটার কি আছে জি, এখানে 4 নম্বর লেটার কি আছে পি, এখানে 4 নম্বর লেটার আছে এ, এখানে 4 নম্বর লেটার পি, এখানে 4 নম্বর লেটার। 4 নম্বর কেন বলছি 1 2 3 4, 1 2 3 4, এই 4 দেখবেন দেখতে দেখতে 5-এ চলে যাবেন তা কিন্তু হবে না। যদি 4 দেখেন তো সবারই 4 দেখবেন, সবারই 5 দেখলে সবারই 5 দেখবেন। এর 4 নম্বর লেটার 1 2 3 4 এফ আছে। তাহলে দেখুন এখানে কিন্তু আমরা মোটামুটি পার্থক্য পেয়ে গেছি। কি কি পার্থক্য পেয়েছি? এখানে জি আছে, এখানে পি আছে, এখানে এ আছে, এখানে পি আছে, এখানে ভি আছে, এখানে এফ আছে। তা এই 4 নম্বরের লেটারের মধ্যে আগে কোন লেটারটা বসবে? এবিসিডিতে আগে কোন লেটারটা বসবে? এবিসিডিতে দেখুন এখানে এ আছে, তার মানে এই শব্দটা নিশ্চয়ই আগে বসবে। এর পাশে নাম্বার কত আছে 3, মানে আমরা 3 বসিয়ে দিলাম। তাহলে এটা কিন্তু আমার হয়ে গেল, এটা দেখার দরকার নাই। 3 যেহেতু ওই যে এ আছে সমস্ত লেটারের মধ্যে এ তো আগে, তাই এর নাম্বার হচ্ছে 3, সেটা আমরা বসিয়ে দিলাম আগে। তারপরে কি কমন আছে, মানে আলাদা কি আছে? জি আছে, এফ আছে, ভি আছে। ভি তো একদম সবারই শেষেই বসবে, ওটা 5 নম্বর ইচ্ছা করলে আপনি শেষে বসিয়েও দিতে পারেন, 5 নম্বরটাকে একদম শেষে। ঠিক আছে, 5 নম্বরটা একদম শেষে বসবে, যেহেতু ভি আছে, ভি এর আগে তো সব এই লেটারগুলো আছে, 5 নম্বরটা শেষে না বসলে পরেও বসাতে পারেন। তাহলে পি, এখানে পি আছে, এখানে পি আছে, এখানে এফ আছে, এখানে জি আছে। তাহলে এবিসিডিতে কি আগে দেখুন, এ বি সি ডি ই এফ, এফ তারপরে জি, এফ তারপরে জি। তাহলে এফ তারপরে জি, মানে এফ এর কত আছে 4, মানে 3-এর পরে এখানে আপনি কি বসাবেন 4 বসাবেন। 4-এর পরে কি বসাবেন? এই যে এফ তারপরে কি জি, মানে 1 বসাবেন, 1 বসিয়ে দিলেন। তাহলে এইটা হয়ে গেল আমার, এটা হয়ে গেল। তাহলে বাকি কি থাকলো? এই দুটো বাকি থাকলো, মানে এখানেও 4 নম্বর লেটার কি আছে পি আছে, এখানেও 4 নম্বর লেটার কি আছে পি আছে। তাহলে তো পার্থক্য পাবেন না, তাই ওই দুটোর কিন্তু আপনি 5 নম্বর লেটার দেখবেন। এগুলো কিন্তু হয়ে গেছে, এগুলো দেখার দরকারও নাই, যেহেতু এই দুটো কমন ওয়ার্ড পি পেয়েছেন, তাই এর 5 নম্বর লেটার আছে এল, এর 5 নম্বর লেটার আছে ও। তাহলে নিশ্চয়ই এল আগে, এ বি সি ডি ই এফ জি এস আই জে কে এল এম এন ও, ও হচ্ছে পরে, তাই এল আগে। তাই এল কোথায় আছে? এখানে আছে, মানে 2। তারপর বাকি কি ছিল 6, এখানে বসিয়ে দিলেন। দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কিনা? তা এইটা হলো আমাদের সঠিক অ্যান্সার। তা এইগুলোর জন্য কিন্তু পার্টিকুলার ভিডিও, আমার পুরনো ভিডিওগুলো দেখুন, প্লেলিস্টে যান, সেখানে দেখুন পার্টিকুলার এই ভিডিওই দেওয়া আছে, তাহলে আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন। এই কোয়েশ্চেনে কি দিয়েছে? প্রদত্ত চিহ্ন মানে যোগ এবং ভাগ পরস্পর বিনিময় করলে নিচের কোন সমীকরণটি সঠিক হবে না? কোন সমীকরণটি সঠিক হবে না, মানে যোগ আর ভাগ পরস্পরকে বিনিময় বা আদান প্রদানও বলতে পারে, আদান প্রদান করলে। চলুন দেখি তাহলে যোগ আর ভাগ কোথায় আছে। মানে ভাগের জায়গায় হবে কি যোগ, আর যোগের জায়গায় হবে ভাগ। এটা একটা সমীকরণ, এটা আর একটা সমীকরণ। ভাগের জায়গায় হবে যোগ আর যোগের জায়গায় হবে ভাগ। দেখুন এই সমানের এদিকে 24 আছে, সমানের ওদিকে 19 আছে, মানে সমান হতে হবে কোন সমীকরণটি। ঠিক আছে, দেখা যাক এবার আমরা কি করি। তো ভাগ এখানে আছে, তাহলে এটার রেজাল্টটা করব, মানে 27 যোগ 3 বিয়োগ 18 গণিত 3, এই ভাগটাকে উল্টে দিই 1/9 করে দিলাম। ঠিক আছে, এবার কাটাকাটি করে দিই, সমান এই 24টাও রাখি, কাটাকাটি করলে 3 6 3 3 9, 3 6 18, মানে এদিকে 6 পেলাম, মানে 27 যোগ 3 মানে কত হলো 30, মাইনাস 6 মানে 24। তাহলে এটা আমরা পেলাম 24, এদিকে কত পাবো? এদিকেও কিন্তু আমরা 24 পেলাম, মানে এই সমীকরণটা সঠিক। এই যে এদিকেও 24 পেলাম, এইদিকেও 24 পেলাম, রেজাল্ট এই 27 3 30 মাইনাস 6 24 হলো, আর এইদিকেও সমান 24, মানে এই সমীকরণটা আমরা সঠিক পেলাম। আচ্ছা এই সমীকরণটা দেখি, তাহলে 12 যোগ 8 গণিত 12, এটা উল্টিয়ে দেবো, গণিত 1 এ 16 বিয়োগ 7 সমান 19। এবার কাটাকাটি করলে কি হবে? 3 4 12, 4 4 16, এই 4 দুগুণে 8, মানে 12 আর 6, 3 দুগুণে 6 হবে। তাহলে 12 6 কত 18, 12 6 18 মাইনাস 7 মানে কত হবে 11, এদিকে হবে কত 19। তাহলে এই সমীকরণটি কি আমাদের সঠিক? এই সমীকরণটা কিন্তু সঠিক নয়, কিন্তু কোশ্চেনে কি বলেছে যে কোন সমীকরণটি সঠিক নয়, তাই তো? হ্যাঁ, কোন সমীকরণটি সঠিক নাই, তাহলে কিন্তু আপনারা কিন্তু এটা অ্যান্সার করে দেবেন না, অ্যান্সার হবে কোন সমীকরণটি, মানে এই 2 নম্বর সমীকরণটি, কেবল 2 নম্বর সমীকরণটি কিন্তু সঠিক নয়। তাহলে অ্যান্সার কি হবে? দেখুন অপশান সি দেখুন, কেবল 2 নম্বরটা। এই কোয়েশ্চনে কি দিয়েছে? 5 বোন এস টি ইউ ভি এবং ডব্লিউ উত্তর দিকে মুখ করে একটি সারিতে বসে আছে। আচ্ছা চলুন 5 বোন সেটা আমরা করে নিই।
উত্তর দিক ওপর দিকটা মানে ওইদিকে মুখ করে বসে আছে। 1 বোন, 2 বোন, 3 বোন, 4 বোন, আর এই হলো 5 বোন। কোন দিকে? উত্তর দিকে মুখ করে বসে আছে। এবার আমাকে সাজাতে হবে। কি বলেছে? VS এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। তাহলে ডান দিক কোনটা? এটা হচ্ছে ডান দিক, মনে রাখবেন এটা হলো সবসময় ডান দিক হয়। আর নিজের আপনার ডান দিক আপনার বাঁ দিক করবেন তাহলেই হয়ে যাবে। তাহলে আপনার ডান দিকে এটা, আপনার বাঁ দিক এটা, এটা হচ্ছে বাঁ দিক, এটা হলো বাঁ দিক। VS এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। VS এর ডান দিকে, S এর ডান দিকে, S এর ডান দিক মানে কি? S এর ডান দিকে, S কে যদি আমরা এখানে বসাই তাহলে S এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, দ্বিতীয় স্থানে বসে আছে। তারপর কি বলেছে? WT এর বাম দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। V সারির একদম ডান প্রান্তে বসে আছে। V একদম সারির ডান প্রান্তে বসে আছে। তাহলে সেটা তো আমরা আগে বসিয়ে দিই। ওই যে তার মানে আমরা কি করব? এই S এই যে দেখুন দ্বিতীয় লাইনটা দেখুন, VS এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। VS এর ডান দিকে, S এর ডান দিক কোনটা? এই দিকটা ডান দিক। কোন স্থানে? দ্বিতীয় স্থানে। প্রথম স্থান দ্বিতীয় স্থানে কে বসে আছে? V বসে আছে। আমরা কিন্তু S কে এখানে বসাতে পারতাম, S কে আমরা এখানে বসাতে পারতাম, V কে আমরা এখানে বসাতে পারতাম। S V এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, সরি এই VS এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। মানে আমরা S কে যদি আমরা এখানে বসাতাম তাহলে S এর ডান দিক তো 1 ঘর 2 ঘর পর V এখানেও আমরা বসাতে পারতাম। কিন্তু কেন বসাতে পারবো না? দেখুন এই যে শেষ লাইনে লেখা আছে না, V সারির একদম ডান প্রান্তে বসে আছে, মানে এই সারিটার V একদম ডান প্রান্তে বসে আছে। তার মানে S কে নিশ্চয়ই আমাকে এখানেই বসাতে হবে, তবে আমরা এই V কে সারির একদম ডান প্রান্তে বসাতে পারবো। এইটুকু আমার হয়ে গেল। তারপর কি বলেছে? আচ্ছা তাহলে কি কোশ্চেনে চাইছে? তাহলে সারির মাঝখানে কি অবস্থিত? কিন্তু অ্যান্সার কিন্তু আমার বেরিয়ে গেল। এই যে 5 জন আছে, এখানে 2 জন, এদিকে 2 জন, মানে সারির মাঝখানে কে বসে আছে? S বসে আছে। এটাই কিন্তু তাহলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে, সঠিক অ্যান্সার S। পরীক্ষা কিন্তু আর দেখার দরকার নাই, কিন্তু যেহেতু আপনি প্র্যাকটিস করছেন তাই এগুলো আপনারা বসান। তাহলে VS এর ডান প্রান্তে, VS এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, ওটা পেলেন। তারপর কি বলেছে? WT এর বাম দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। WT এর বাম দিকে, WT এর বাম দিকে, T এর বাম দিকে দ্বিতীয় স্থানে। যদি আমরা T কে এখানে বসাই তাহলে W কে বসাতে পারবো দ্বিতীয় স্থানে যেহেতু, তাই আমরা কি করব? T এর বাম দিকে দ্বিতীয় স্থান, T এর বাম দিকে দ্বিতীয় স্থানে, প্রথম স্থান দ্বিতীয় স্থান কে বসে আছে? না W বসে আছে। এটা আমরা বসিয়ে দিলাম। তারপর বাকি কে থাকলো? সে এখানে বসে যাবে। বাকি থাকলো দেখুন U, তাহলে ইউটা এখানে বসে গেল। আমাকে কোশ্চেনে চেয়েছে যে মাঝে কে বসে আছে, তাই মাঝে S বসে আছে, প্রথমে বার করে ফেলেছি আমরা। যদি বলতো একদম বাম প্রান্তে কে বসে আছে তাহলে U বসে আছে, ঠিক আছে। এবার যেমন কোশ্চেন চাইবে তেমন কিন্তু আপনি করে ফেলতে পারবেন, আর কোনো অসুবিধা হবে না। এই কোশ্চেনে দেখুন, নিচে দেওয়া ভেন চিত্রটির জন্য কোন বিকল্পটি সঠিক? তাহলে ভেন চিত্র আমার কি দিয়েছে দেখুন, ভেন চিত্র দিয়েছে এমন দিয়েছে, কিন্তু এখানে দেখিয়ে দিই, ভেন চিত্রটা দিয়েছে এমন দিয়েছে। এবার আপনি ABCD চারটেই দেখুন, চারটেরই ভেন চিত্র তৈরি করুন, দেখুন এইরকম সেম পাওয়া যাবে, একটা এইরকমই মিল পাওয়া যাবে। তাহলে দেখুন ফার্স্ট অপশান ABCD করে আমি চারটে লিখে দিই। ধরুন একটা ABCD, চারটে ভেন চিত্র করার জন্য আমি লিখে দিলাম। তাহলে ফার্স্ট A অপশানে কি দেওয়া আছে? A অপশানে দেওয়া আছে পাতা, ফল, শসা। তাহলে পাতা, ফল, শসা, ঠিক আছে। তাহলে ফল তো একটা শসা একটা ফল, ঠিক আছে। তাহলে এটা আমরা কি করব? ফলের গোল করলাম, শসা হচ্ছে এই গোলটা করলাম, ভেতরের গোলটা। আর পাতা, তাহলে ফল আর শসা বা পাতার মধ্যে কোনো মিল আছে কি? না, মিল তো নেই। তাহলে পাতাটা হয়ে যাবে আমার বাইরে। তাহলে ফার্স্ট অপশান কি পেলাম? A অপশান। কি পেলাম? ভেন চিত্রটা এমন পেলাম। তাহলে কি এর সঙ্গে মিলছে না। সেকেন্ড অপশানটা দেখি কি বলেছে। B অপশানে বলেছে সাদা কাপড় ফুল। সাদা কাপড় ফুল মানে কমন ওয়ার্ড কি আছে? সাদা। এই গোলটা ধরুন আমরা করলাম সাদা। এবার ধরুন কাপড় সে সাদা হতেও পারে আবার না হতেও পারে, তাই আমরা এটা অর্ধেক মিল করলাম যে সাদা হতেও পারে, এটা কাপড়ের গোল, হ্যাঁ, মানে কাপড় সাদা হতেও পারে আবার না হতেও পারে, তাই অর্ধেক করলাম। তারপর কি বলেছে? ফুল, সেটাও তো সাদা হতে পারে আবার না হতে পারে, তাই এটা যেহেতু সাদা তাই আমরা এই সাদার সঙ্গে কিছুটা পরিমাণে ফুলটাকে অ্যাডজাস্ট করলাম, কিছুটা পরিমাণ বাইরে রাখলাম। মানে ফুল সে সাদা হতেও পারে আবার না হতেও পারে। তারপর C অপশানে কি বলেছে? ফল, কলা, আঙুর। কমন ওয়ার্ড কি? ফল। কমন ওয়ার্ড হচ্ছে ফল। ফলের মধ্যে হচ্ছে কলা আর ফলের মধ্যে হচ্ছে আঙুর। এই কলা আঙুরের মধ্যে তো কোনো মিল নেই,
ঠিক আছে, ফল, ফলের মধ্যে কলা, ফলের মধ্যে আঙুর। তাহলে কিন্তু দেখুন এই সি অপশান কিন্তু এরকম মিলে যাচ্ছে, মানে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। আচ্ছা চলুন পরেরটাও দেখুন, যেহেতু প্র্যাকটিস করছেন। অপশান ডিতে কি বলেছে, ভারত, মহারাষ্ট্র, মুম্বাই। তাহলে কমন কি আছে, ভারত, ভারতের মধ্যে কি মহারাষ্ট্র, মহারাষ্ট্রের মধ্যে কি মুম্বাই। দেখুন এটা হয়ে যাবে আমাদের ডি অপশানে, কিন্তু অপশান সি যেহেতু এর সঙ্গে ম্যাচ করেছে তাই এটা হলো আমাদের সঠিক অ্যান্সার। এই কোয়েশ্চেন দেখুন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কিন্তু সমস্ত কোয়েশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, কোনো কোয়েশ্চেন কিন্তু বাদ দেওয়ার নয়। সহজ কঠিন আপনি কিন্তু সব কিছু প্র্যাকটিস করবেন, যেহেতু প্র্যাকটিস করছেন, শিখছেন, শিখতে গেলে সব কিছু করতে হবে। দেখুন একটি নির্দিষ্ট যুক্তি অনুসারে 1 সংখ্যাটি 24-এর সঙ্গে সম্পর্কিত এবং 16 সংখ্যাটি 84-এর সাথে সম্পর্কিত। একইভাবে যুক্তি অনুসারে নিচের কোন সংখ্যাটি 21-এর সাথে সম্পর্কিত, মানে আমাদের কি সেই রিলেশনশিপ তৈরি করতে হবে, রিলেশনশিপ মানে সেই নাম্বার অ্যানালজি আছে না, সেই রকম করতে হবে। তাহলে কি বলেছে, 1 কার সঙ্গে সম্পর্কিত, 24-এর সাথে, মানে 1:24। বুঝতে পারলেন এবার, এটাকে কথায় লিখে দিয়েছে। তারপর কি বলেছে, 16 84-র সাথে সম্পর্ক, (16 কি 84-র সাথে সম্পর্কিত। তারপর কি বলেছে, 21-এর সাথে কি সম্পর্কিত, 21-এর সাথে আমাদের কি সম্পর্ক হবে সেটা বার করতে হবে। তাই এই দুটো যেমন যেমন সম্পর্ক হয়েছে এটাও কিন্তু তেমন সম্পর্ক আমাদের বেরোবে। তা দেখুন এটা আমরা ডিভাইড করে দিলাম, ঠিক আছে, যেহেতু এটা করবো, এটা বার করবো, ওটাও বার করবো। তা 1 থেকে 24 কিন্তু অনেকভাবে আসতে পারে। 1 থেকে 24 বার করার আগে আমরা এইটা বার করব। 1 যদি থাকে না, এখানে যদি 3 4 5 থাকতো তাহলে কিন্তু আমরা এটা এখান থেকে শুরু করতাম, কিন্তু যেহেতু 1 থেকে 24 অনেকভাবে বেরোতে পারে তাই আমরা এটাকে আগে বার করব, তারপরে এটা বার করব। তাহলে 16 থেকে 84 কি করে আসতে পারে, 16 থেকে 84 আপনারা ট্রাই করুন, 16কে গুণ করুন, বিয়োগ করুন, 16কে 5 দিয়ে 6 দিয়ে গুণ করুন, 5 16 80, তার সঙ্গে 4 যোগ করে দেখুন। তাহলে এটাকেও 5 দিয়ে গুণ করুন, 5 একে 5, তার সঙ্গে 4 যোগ করলে কত হবে 9, কিন্তু আছে কত 24। তাহলে এইভাবে আসছে না। তাহলে কি করব, 16কে আমরা কি করি, এর সঙ্গে 5 যোগ করি, এর সঙ্গে কি করব 5 যোগ করি, তাহলে কত আসবে 21। তাহলে 21কে কত দিয়ে গুণ করলে 84 আসছে, 21কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে এই 84 চলে আসে। বুঝতে পারলেন, দেখছি এটা হচ্ছে কি না। 16-র সঙ্গে কী করলাম, 5 যোগ করলাম, যেহেতু এটাকেও 4 দিয়ে ভাগ করা যাবে, এটাকেও 4 দিয়ে ভাগ করা যাবে, তাই 4 দিয়ে গুণ করলাম, কত যোগ করে 4 দিয়ে গুণ করলাম, 16-র সঙ্গে 5 যোগ করলাম, দিয়ে কি করলাম 21 হলো, 16 5-এ যোগ করে 21, 21কে আমরা 4 দ্বারা গুণ করলাম, তাহলে কত হলো 4 21 সঙ্গে 84 আমরা পেলাম। আচ্ছা দেখি এটা হয় কি না। তাহলে এর সঙ্গে কত যোগ করব, এটা 5 যোগ করেছি, এটা আমরা 5 যোগ করব, তাহলে কত হবে 6। তার সঙ্গে কত গুণ করব, এটা 4 গুণ করেছি, তার মানে এটাও 4 গুণ করব, দিয়ে চলে আসছে 24। দেখুন 24 কিন্তু চলে আসছে, তাহলে ওটাও কিন্তু সেম পদ্ধতি অ্যাপ্লাই হবে। তাহলে এর সঙ্গে কি করব, 5 যোগ করব, তাহলে 21 আর 5-এ কত হবে 26। এর সঙ্গে কত যোগ করব, সরি কত গুণ করব না, 4 গুণ করব, যেহেতু এটা 4 গুণ, এটা 4 গুণ হয়েছে, ওটাও 4 গুণ হবে, মানে কত হবে 21কে 26কে 4 দিয়ে গুণ করলে 104, মানে 104 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। দেখুন বুঝতে পারলেন কিনা। এই কোয়েশ্চেনটা দেখুন, বিকল্পগুলি থেকে সেই সেটটি নির্বাচন করুন যেখানে সংখ্যাগুলি একইভাবে সম্পর্কিত, মানে আমাদের সেই গিভেন সেট করতে হবে। তাহলে এই দুটো দেখতে হবে, যেমনভাবে হয়েছে তেমনভাবে কিন্তু 4টে অপশনের মধ্যে আমরা পাবো। তাহলে দেখুন 36 9 81, মানে দেখুন এই দুটো তো স্কোয়ারে আছে, এটুকু তো বোঝাই যাচ্ছে, মানে হচ্ছে 6 স্কোয়ার, 6-এর স্কোয়ার যদি আমরা পাই মানে করি তাহলে কত পাবো, 6 6 36 পাবো। 36কে কত করলে আমরা 144 পাবো, 36কে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে কিন্তু 144 পেয়ে যাচ্ছি। তেমনভাবে এটা দেখি হচ্ছে কিনা, 9 স্কোয়ার মানে 81, 9-এর স্কোয়ার, প্রথমে যেটা আছে সেটাকে আমরা স্কোয়ার করবো, এটাকেও স্কোয়ার, এটাকেও স্কোয়ার করেছি, দিয়ে এটা পেয়েছি। আবার এর সঙ্গে 4 গুণ করে আমরা 324 পেয়েছি, মানে 9 স্কোয়ার সমান 81। এর সঙ্গে কি 4 গুণ যদি আমরা করি তাহলে 4 একে 4, 3 8 4টা 32, মানে 324 আমরা পেয়ে যাচ্ছি। কি পেলাম, 9 স্কোয়ার করলাম, যেটা পাবো তার সঙ্গে 4 দিয়ে গুণ করব, মানে এই 81 পাচ্ছি, এসে 81 সঙ্গে 4 দিয়ে গুণ করলে 324 পাচ্ছি। তাহলে সেমভাবে ওটা দেখুন, প্রথমটাকে স্কোয়ার করব, 14 স্কোয়ার 196, 14 স্কোয়ার 196, ঠিকই আছে। এখানে 14 স্কোয়ার 186, মানে এটা তো হবেই না, 196 হতেই হবে। তারপর কি 15 স্কোয়ার হবে 225, মানে এই অপশন আমার ভুল। তাহলে এই দুটো অপশনের মধ্যে আমার হবে 14 স্কোয়ার
মানে স্কোয়ার করবো 196 ঠিকই আছে, এটাকে 14 স্কোয়ার করলে 196 আমার ঠিকই আছে। তাহলে পরেরটা দেখবো, 196কে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে হবে 784, কিন্তু এখানে কত আছে 764 আছে, মানে এই অপশনটা আমার ভুল। বাকি থাকলো কি অপশন বি। তাহলে 14 স্কোয়ার মানে 196, 196কে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে হবে 784, মানে অপশন বি হলো আমাদের সঠিক অ্যান্সার। এই কোয়েশ্চেনটা কি দিয়েছে, নিচে দেওয়া বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করতে হয়। মানে এখানে যে হ্যাশট্যাগ দিয়েছে, এখানে যে পার্সেন্টেজ দিয়েছে, অপশান দেখুন হ্যাশট্যাগের জায়গায় কি আছে, পার্সেন্টেজের জায়গায় কি আছে সেটা আমাদের বসাতে হবে। তাহলে ফার্স্ট অপশানে যদি আমরা বসাই কি দেখুন LIN সবগুলোতে তিনটেতে LINই দেওয়া আছে, 4 নম্বর দেওয়া আছে NIM হ্যাশট্যাগের জায়গায়। তাহলে প্রথমে আমরা প্রথম অপশানটা বসাই, হ্যাশট্যাগে কি আছে, হ্যাশট্যাগ সমান LIN, তাহলে হ্যাশট্যাগ সমান আমরা LIN বসিয়ে দিই, এখানে LIN আমরা বসালাম। এবার দেখবো এটা কত ঘর, এটা থেকে এটা যত ঘর হবে রিলেশনশিপ, তেমন এটা থেকে তত ঘর তৈরি করতে হবে। তাহলে এল থেকে কে কত ঘর, দেখুন এল থেকে কে, আপনি এরকম একটা ছক কিন্তু তৈরি করে নেবেন, পরীক্ষার সময় কিন্তু কাজে লাগবে। সাদা কাগজ নিয়ে যাবেন, গিয়েই পরীক্ষার হলে গিয়েই করে ফেলবেন আগে এই ছকটা, নাম্বারিং সমেত একদম 1 থেকে 26 পর্যন্ত নাম্বারও দেবেন। তাহলে এল থেকে কে, এল এক ঘর আগে, এই যে এল থেকে কে মানে এক ঘর আগে, -1 হচ্ছে, মানে এল থেকে কে করতে গেলে কি করতে হবে -1। তারপরে আই থেকে আমরা কি দেখব এইচ, এটাও কিন্তু -1, এটাও কিন্তু -1 হচ্ছে, আই থেকে এইচ -1 হচ্ছে। তাহলে এন থেকে আমরা কি দেখব এন -1, এটাও কিন্তু -1 হচ্ছে, তার মানে এইগুলোও কিন্তু সব -1 করেই হবে। তাহলে ও থেকে -1 কি দেখি, ও থেকে -1 হচ্ছে এন, ও থেকে -1 যদি আমরা করি তাহলে পাবো এন, -1 করলাম। আবার এল থেকে আমরা -1 করব, এল থেকে -1 যদি আমরা করি তাহলে কি পাবো কে, তাহলে কে পেলাম। তারপরে কিউ থেকেও আমরা কিন্তু -1 করব, কিউ কোথায় আছে এখানে, -1 করলাম, -1 করলাম পি, তাহলে কি বসলো, তাহলে এনকেপি, প্রথমে LIN যদি আমরা বসাই তাহলে ওটা বসবে এনকেপি। তাহলে দেখুন কোন অপশানটা আমার সঠিক হবে, অপশান সি দেখুন। আচ্ছা অপশান এ দেখুন, LIN আমরা বসিয়েছি, অপশান এতে পার্সেন্টেজের জায়গায় কি বসেছে NKO, মানে অপশান এ NKP হওয়া দরকার ছিল, কিন্তু আছে NKO, ফার্স্ট অপশান আমার ভুল। সেকেন্ড অপশান LIN ঠিক আছে, NKP হওয়া উচিত ছিল, NLP আছে, তাহলে সেকেন্ড অপশান আমার ভুল। অপশান সি দেখুন, LIN যদি আমরা বসাই, LIN হ্যাশট্যাগের জায়গায় বসালাম, পার্সেন্টেজের জায়গায় দেখুন NKP আছে কিন্তু, তাহলে অপশান সি হলো আমাদের সঠিক অ্যান্সার। এই কোয়েশ্চেন দেখুন কোডিং ডিকোডিং থেকে নেওয়া আছে, কি বলেছে, যদি কোনো সাংকেতিক ভাষায় ACN ACK অত লেখা হয়, আচ্ছা চলুন লিখে ফেলি, আপনারা তো বুঝতেই পারছেন, এটাকে লেখা হয় এত, এটাকে লেখা হয় এত, তাহলে KNIFE কে কি লেখা হবে, তাহলে SENSE, একে কি লেখা হয়, একে লেখা হয় GUPGU লেখা হয়, তাই তো। আচ্ছা তারপরে PAINT, পেনকে কি লেখা হয় VPKCR লেখা হয়। তারপরে KNIFE, নাইফকে কি লেখা হয় NIFE, একে কি লেখা হয় সেটা আমাদের বার করতে হবে। চলুন এক্ষেত্রেও কিন্তু আমার সেই কোডিং ডিকোডিংয়ে তো ছক তো অবশ্যই প্রয়োজন, পরীক্ষাতে ছক প্রয়োজন, মানে আসবেই, আপনার কোডিং ডিকোডিং আসবে, অনেক ক্ষেত্র কাজে লাগবে। তাহলে এস থেকে আমরা জি দেখি, যেটা বেসিক নিয়ম, এটা থেকে এটা দেখবো, এটা থেকে এটা দেখবো, এটা থেকে এটা দেখবো। তা এস থেকে জি দেখুন কত ঘর, এস, এখানে জি হচ্ছে 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এস থেকে জি হচ্ছে 12। আবার ই থেকে ইউ দেখুন কত, ই হচ্ছে এখানে, ই থেকে ই আবার এদিকে আসছে, দেখুন এইভাবে হবে না। তাহলে কিভাবে আপনার হতে পারে, দেখুন এটা শেষ থেকে, দেখুন শেষ থেকে, শেষে আছে ই, শেষ থেকে ই থেকে জি, দেখুন ই কোথায় আছে,
কাছাকাছি যেহেতু আমরা পেয়ে যাব, কাছাকাছি দেখুন দুটো লেটার আছে, তাই দেখুন শেষ থেকে দেখুন ই আছে এখানে, জি আছে এখানে, মানে 1 2 ঘর প্লাস 2, ই থেকে জি হয়েছে কত প্লাস 2, আবার এস থেকে ইউ দেখুন, এস থেকে ইউ, এস থেকে ইউ 1 2, এদিকে আসলে প্লাস হয়, ঠিক আছে, প্লাসই হচ্ছে, তাহলে এখানেও প্লাস 2, আবার এন থেকে পি দেখুন কত ঘর, এন থেকে পি এন 1 2 প্লাস 2, এখানেও প্লাস 2, আবার ই থেকে দেখুন জি কত ঘর, ই থেকে জি 1 2 প্লাস 2, এখানেও প্লাস 2, আবার এস থেকে ইউ দেখুন, এস থেকে 1 2 প্লাস 2, সব ক্ষেত্রে প্লাস 2 হচ্ছে, এটা দেখুন হচ্ছে কিনা। তাহলে টি থেকে ভি দেখুন, টি থেকে ভি, টি ইউ ভি, হ্যাঁ এখানেও প্লাস 2। আচ্ছা আর একটা দেখি, তারপর এটা অ্যান্সার করে দেবো, কারণ বেশি দেখার আর দরকার নেই। এন থেকে পি, এন থেকে 1 2, হ্যাঁ এটাও প্লাস 2, তো তার মানে সব প্লাস 2 2 করে হচ্ছে। তাহলে আমাকে শেষ থেকে লিখতে হবে, শেষ থেকে যেতে হবে, শেষ থেকে, হ্যাঁ সব কি করব প্লাস 2 করে করব। আশা করি আপনারা পেরে যাবেন, করে ফেলুন। কে ই থেকে কি করব, এখানে লিখব ই থেকে 2 প্লাস 2 1 2, মানে কি বসবে জি বসবে, তারপর এফ থেকে প্লাস 2 মানে এইচ, তারপরে আই থেকে প্লাস 2 মানে কে, তারপরে এন থেকে প্লাস 2 মানে পি, এদিকে যাচ্ছে মানে এদিকে সব প্লাস হচ্ছে, ঠিক আছে, এদিক থেকে এদিকে আসছে মানে সব প্লাস হচ্ছে, এন থেকে ও পি, পি বসালাম, কে থেকে প্লাস 2, কে কোথায় আছে এখানে আছে, এল এম এম, তার মানে যেটা পেলাম জি এইচ কে পি এম, এটা হলো আমাদের সঠিক অ্যান্সার। দেখুন বুঝতে পারলেন কিনা। এই কোয়েশ্চেনে দেখুন, যদি কোনো সাংকেতিক ভাষায় ই ওয়াই ই এস কে 64 এবং এন ও এস ই কে 65 লেখা হয়, সেই একই রকমভাবে এল আই পি এস কে কী লেখা হবে, তাহলে কাকে কী লেখা হয় সেটা আমরা লিখে ফেলি। ই ওয়াই ই এস, ই ওয়াই ই এস সমান কত 64, তাই তো, হ্যাঁ 64, তারপরে কি বলেছে এন ও এস ই, এন ও এস ই সমান কত 65, আমাদের কি বার করতে হবে এল আই পি এস, এল আই পি এস সমান কত সেটা আমাদের বার করতে হবে। তাহলে দেখুন এটা তো সংখ্যায় করে দিয়েছে, তার মানে আমাদের সংখ্যায় বার করতে হবে। সংখ্যাগুলি সব দেখুন, সংখ্যা যেহেতু এই ই কত নম্বরে, ওয়াই কত নম্বরে, ই কত, এস কত নম্বরে, সব দেখুন দিয়ে যোগ ভাগ গুণ ভাগ করে দেখুন কোনোভাবে বেরোচ্ছে কিনা, আশা করে বেরিয়ে যাবে। ই কততে দেখুন, এবিসিডি কিন্তু অতি অবশ্যই দরকার, এই ই দেখুন 5 নম্বরে আছে, ই হচ্ছে 5 নম্বরে, ওয়াই কত, ওয়াই হচ্ছে 25 নম্বরে, ই হচ্ছে 5 নম্বরে, এস কত, এস টি মানে এস হচ্ছে 19 নম্বরে, টি যেহেতু 20 নম্বরে, এস হচ্ছে 19 নম্বরে, সব আপনি যোগ করে দিন, সব যোগ করে দিন। তাহলে যোগ করে কত পাবো দেখুন, 30 35 1954, 54 পেলাম। এর সঙ্গে যদি আমরা 10 যোগ করি, এর সাথেও আমরা 10 যোগ করে দেবো, তাহলে 64 কিন্তু আমরা পেয়ে গেলাম। বেরোলো আমার 54, তার সঙ্গে আমরা যোগ এক্সট্রা 10 করলাম, দিয়ে আমার 64 করে নিলাম। এটাও দেখি আমার বেরোয় কিনা। আচ্ছা এন কততে, এন হচ্ছে 14 নম্বরে, ও কততে, ও হচ্ছে 15 নম্বর, তাই তো 15 নম্বর, এস হচ্ছে 19 নম্বর, ই হচ্ছে 5 নম্বর, সব যোগ করুন, সব যোগ করুন, সব যোগ করে আমরা কত পাবো, সব যোগ করে আমরা পাবো 53 পাবো। তা এর সঙ্গে আমরা 10 যোগ করব, যেহেতু এটা 10 যোগ করেছি, এটাও 10 যোগ করব, তাহলে কত হলো 63 হলো, কিন্তু আছে তো 65, তাহলে এইভাবে কিন্তু আমাদের হবে না, তাহলে এইভাবে আমাদের হবে না। তাহলে আমরা কি করব, এইভাবে কিন্তু আমার আসছে না, এর সঙ্গে 12 যোগ করে তবে 65 করা হচ্ছে, কিন্তু 12 তো যোগ করলে হবে না, যেহেতু এটা 10 যোগ করেছি, ওটাও 10 যোগ করতেই হবে, তাহলে এইভাবে আমাদের হবে না। তাহলে আমরা কি করব, যে এদের অপোজিট লেটারগুলো যোগ করে দেখি আসছে কিনা। সেকেন্ড অপশন তো ওটাই আছে, এই দুটো অপশনের মধ্যেই হবে, কিন্তু হয় নিজের লেটারগুলো যোগ করতে হবে, নয় অপোজিট লেটারগুলো যোগ করতে হবে। তাহলে অপোজিট লেটারগুলো কি করে যোগ করব, ই এর অপোজিটে কত আছে, আচ্ছা এই নাম্বারগুলো বার করেছিলাম, ই হচ্ছে 5 নম্বরে, ওয়াই হচ্ছে 25 নম্বরে, এখান থেকেও কিন্তু আপনি ডাইরেক্ট অপোজিট লেটার করে দিতে পারেন। কি করবেন না, 27 থেকে মাইনাস করে দিলে অপোজিট লেটারের মানটা বেরিয়ে যেত। ধরুন ই আপনি লিখেছিলেন 5 নম্বরে, তাহলে অপোজিট লেটার কি, ই এর অপোজিট দেখুন, ই এর অপোজিট লেটার হচ্ছে ভি, তা ভি এর আবার আপনাকে দেখতে হবে, নাহলে আপনি কি এখান থেকে ডাইরেক্ট কী করে বার করতেন, 27 - 5 মানে 22 লেটার হচ্ছে যে অপোজিটটা বেরিয়ে যেত। ওয়াই কত বার করেছিলেন 25 নম্বরে, ওয়াই এর নিজের মান হচ্ছে 25, অপোজিট লেটার দেখতে গেলে
27 মাইনাস 25 মানে 2, দেখুন ওয়াই এর অপোজিটে কি আছে বি, এই দেখুন 2 মান। তারপরে ই হচ্ছে 5 নম্বরে, মানে 5 নম্বরের অপোজিট লেটার 22 যোগ এস হচ্ছে 19 নম্বরে, তাহলে অপোজিট লেটার বার করতে কি 27 মাইনাস 19 মানে কত 8, তাহলে 8 দেখুন 8 এস এর অপোজিট কি আছে, এস এর অপোজিট আছে এইচ, মানে এইচ এর মান হচ্ছে 8। এবার এগুলো সব যোগ করুন, সবগুলো যোগ করে 44 45 46 46 8 54 54 যোগ 10, মানে এই ক্ষেত্রেও কিন্তু আমার সেই 64 চলে আসছে কি না 10 যোগ করে আসছে অপোজিট লেটার বার করে। আচ্ছা এটা দেখি, তাহলে এন কত, এন হচ্ছে 14 নম্বরে। আচ্ছা ডাইরেক্ট এখান থেকে অপোজিটই দেখে নিই, এন হচ্ছে 14 নম্বরে, তার অপোজিট লেটার হচ্ছে এম, এন এর অপোজিট 13 নম্বরে এম, তাহলে এটা হচ্ছে 13, সব অপোজিট বার করছি। ও কোথায় আছে এখানে, এর অপোজিট আছে এল মানে 12 নম্বর। তারপর এস, এস এর অপোজিটে কি আছে এইচ মানে 8 নম্বর। ই, ই হচ্ছে এখানে, ই এর অপোজিট হচ্ছে ভি মানে হচ্ছে 22 নম্বর। তাহলে যোগ করে দেখুন, সব করে যোগ করলে হবে 20 42 55 যোগ, এক্ষেত্রে দেখুন 10 যোগ করে কিন্তু আমার 65 চলে আসছে, এক্ষেত্রে 10 যোগ করে কিন্তু আমার 65 চলে আসছে। এবার আমরা কি দেখব, এইটা দেখব। তাহলে এইটা দেখি আমরা, এল কথাতে আছে, এল 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 তার অপোজিট হচ্ছে ও মানে হচ্ছে 15 নম্বর, এটা 15 যোগ আই, আইয়ের অপোজিট হচ্ছে আর মানে হচ্ছে 18 নম্বর যোগ পি, পি কোথায় আছে পি, পি এর অপোজিট হচ্ছে কে মানে 11 নম্বর। তারপরে এস, এস এর অপোজিট এখান থেকেও দেখে নিন 8 নম্বর। সব যোগ করে দেখুন, সব যোগ করলে আমার বেরোবে 52। তাহলে এটা কি অ্যান্সার না, এর সঙ্গে কি করব 10 যোগ করব, যেহেতু সব 10 যোগ করেছি তাই এটাও 10 যোগ করব, দিয়ে হবে কত 62, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে 62 হলো আমাদের সঠিক অ্যান্সার। দেখুন বুঝতে পারলেন কিনা, এই দুই টাইপের সংখ্যা দিয়ে থাকলে দুই টাইপেরই হবে, দুই টাইপের মধ্যে পেয়ে যাবেন। এই কোয়েশ্চেনে কি দিয়েছে, নিচে দেওয়া সিরিজটা আমাদের সঠিকভাবে সম্পূর্ণ করতে হবে। দেখুন তাহলে 5 থেকে 12 কী করে হয়েছে, 5কে আমরা 2 দিয়ে গুণ করব, 5কে 2 দিয়ে গুণ করে 2 যোগ 5 দুগুণে 10, 2 যোগ 12, তাহলে এক্ষেত্রে আমরা কী করব, 40 আনতে গেলে 12 গণিত 3, 3 বারং 36 যোগ 4, তাহলে এক্ষেত্রে তো সেম হলো না, এক্ষেত্রে তো সেম হলো না, এটা 5 দুগুণে 10, 2 যোগ 12 আমার আসলো, তাহলে 40 আনতে গেলে 3 বারং 36, তার সঙ্গে 4 যোগ করলে 40 আসছে, তাহলে এইভাবে আমার আসছে না। আবার এটাকে যদি আমরা গুণ করি, তাহলে 4 দিয়ে যদি গুণ করি তাহলে 4 40 160 হয়ে যাবে, এটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি, যেটা 2 দ্বিগুণ 3 দ্বিগুণ, এটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি 4 40 160 হয়ে যাবে, তার সঙ্গে তো 8 মাইনাস হবে, এবার 8 মাইনাস করে তো তাহলে আমার 152 আসছে, তাহলে এই পদ্ধতি কিন্তু এটা হবে না। তাহলে কি পদ্ধতি হবে, তাহলে আমার কি পদ্ধতি এটা করতে হবে, দেখুন 5-এর সঙ্গে আমরা কি করব 4 দ্বারা গুণ করব, গণিত 4, তাহলে কত হবে, 5কে 4 দ্বারা গুণ করলে হবে 20, 20 থেকে যদি আমরা 8 মাইনাস করি তাহলে কিন্তু এই 12 চলে আসছে, 20 থেকে যদি আমরা 8 মাইনাস করি তাহলে চলে আসছে। তাহলে প্রথমে কি করলাম, 4 দ্বারা গুণ করলাম সংখ্যাটাকে, দিয়ে 8 মাইনাস করলাম, তাহলে এই 12কে আমরা কি করব 4 দ্বারা গুণ করব, তাহলে 12 গণিত 4, 4 বারং 48, মানে 12 গণিত 4, 4 বারং 48 মাইনাস 8 সমান এই 40 কিন্তু চলে আসছে, দেখুন এই 40 কিন্তু চলে আসছে। তাহলে একে আমরা কি করব 4 দ্বারা গুণ করব, দিয়ে 8 মাইনাস করব, তাহলে 4 40 কত, 4 40 হলো 160 মাইনাস 8 152 চলে আসছে। তাহলে এখন আমরা 4 দ্বারা গুণ করব, তাহলে 4 দ্বারা গুণ করলে কত হবে, 4 দুগুণে 8 20 6 608, একেও যদি আমরা মাইনাস 8 করি তাহলে দেখুন এই 608 থেকে মাইনাস 8 করলে চলে আসছে আমার 600, তাহলে একেও আমরা কি করব 4 দ্বারা গুণ করব, দিয়ে কত হবে তার সঙ্গে মাইনাস 8 করব, সব দেখুন 4 দ্বারা গুণ হচ্ছে, দিয়ে মাইনাস 8 হচ্ছে, মানে একেও 4 দ্বারা গুণ করলে কত হবে 4 6 24 মানে 2400, এটা কি অ্যান্সার না, এখান থেকে মাইনাস 8 করব, তাহলে কত হবে 2 3 9 2, এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। দেখুন বুঝতে পারলেন কিনা, এই রিপিটেড সিরিজটা দেখুন কি করে করা হয়েছে। তা দেখুন এগুলি বেসিক নিয়ম কি, যে আমরা সেই গুনতাম কতগুলো আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা আছে, তা আমরা কি করতাম সেই 16টা থাকলে 4 4 করে ভাগ করতাম, 12টা থাকলে হয় 3টে করে নয় 4টে করে ভাগ করতাম। তাই এটা দেখুন, এটা হচ্ছে আমরা ভাগই করব কিন্তু একটু আলাদা টাইপের হবে। কেমন হবে দেখুন, যদি আমরা এখানে এফ দিয়ে শুরু 1 2 3 4 5 6 7 7 দিয়ে কাটি, আবার এফ জি এইভাবে হবে না,
তাহলে এটা কি করতে হবে, সে 4 4 16 করে আমরা কাটি, 1 2 3 4, 1 2 3 4, 4 দিয়ে কাটলাম, 1 2 3 4, 4, 1 2 3 4, 1 2 3 4, এফ বাকি থাকলো, যেহেতু 17টা আছে একটা বেশি তো থাকবেই, কাটলাম। এবার দেখুন কি করা হয়েছে, জিএইচআই, এই এফটা কি হয়েছে, শেষে চলে যাচ্ছে। যেটা প্রথমে থাকবে সেটা কি হবে, শেষে চলে যাবে। যেটা প্রথমে থাকছে সেটা শেষে চলে যাচ্ছে, আর 3টে লেটার পরপর বসে যাচ্ছে, জিএইচআই মানে জিএইচআই আমরা বসিয়ে দিলাম, পরপর 3টে বসিয়ে দিলাম। তারপরে আবার কি, এর প্রথমে কি আছে, জি, এটা কি হয়ে যাবে না, শেষে চলে যাবে, মানে এখানে জি বসবে। তাহলে কি কি লেটার আছে, পরপর 3টে লেটার আমরা এখানে বসিয়ে দেবো। 3টে লেটার আছে এইচ আই এফ আমরা বসিয়ে দিলাম। এবার আমরা কি বসাবো, এই ফার্স্ট লেটারটা একদম শেষে চলে যাবে, হ্যাঁ শেষেই তো আছে, এই যে শেষেই তো বসিয়ে দেওয়া আছে, তাহলে বসানোর দরকার নাই। এই 3টে লেটার আমরা এখানে বসাবো, মানে IFG, আই বাকি কি আছে FG বসিয়ে দিলাম। আর এফ তো শেষে আছে, মানে এটা তো একদম শেষে বসবে। ঠিক আছে, তা বুঝতে পারলেন তো কি করে হলো, যে প্রথম লেটারটা দ্বিতীয় যে ঘর আছে, এটা প্রথম ঘর, দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর, চতুর্থ ঘর, প্রথম লেটারটা দ্বিতীয় ঘরের একদম শেষে চলে যাবে, আর 3টে লেটার পরপর বসিয়ে দেবো। আবার এই প্রথম লেটারটা তৃতীয় ঘরে একদম শেষে চলে যাবে, এই 3টে পরপর বসিয়ে দেবো। আবার এই ঘরটা একদম শেষে চলে যাবে, এই 3টে ঘর এখানে বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে আমার অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে HGF, যেগুলো ড্যাশের ওপর থাকে সেগুলো হয়ে যাবে আমার সঠিক অ্যান্সার। বন্ধুরা, এই কোয়েশ্চেনটা রইল আপনাদের জন্য। এই কোয়েশ্চেনটা খাতায় করে অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওগুলি ভালো লাগলে এইরকম অঙ্ক রিজনিংয়ের একদম টপিক ওয়াইজ ভিডিও পেতে ও প্র্যাকটিস সেট পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন বন্ধুরা। ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, প্লিজ লাইক শেয়ার করবেন বন্ধুরা। ধন্যবাদ।